বন্ধুরা, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রেলওয়ে অফিসার্স কোয়ার্টার, পাকশি রেলওয়ে বিভাগ, পাকশিতে। যে সুন্দর জায়গাটি আপনারা এক্ষুনি দেখছেন, এটি পাকশির পুরনো আবাসিক এলাকা এবং রেলওয়ে হেডকোয়ার্টার এলাকা। এখানে বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয় একদম মুখোমুখি, অর্থাৎ একদিকে আবাসিক এলাকা এবং একদিকে তাদের বিভাগীয় কার্যালয়। এই কার্যালয়ের ভিতরেই আছে একটি পুরনো লোকোমোটিভ ইঞ্জিন। সেখানে আছে মুক্তিযুদ্ধের সময়ে ক্ষতিগ্রস্ত হার্ডিন্স সেতু ধ্বংসকারী যে বোমাটি, সেই বোমাটির অংশবিশেষ এখনও রয়েছে। এখান থেকে সামনের দিকে যেটি দেখছেন, এই রাস্তাটি সোজা চলে গেছে ঈশ্বর দিয়ে। হ্যাঁ বন্ধুরা, একসময় এখানেই ছিল পাইলট স্টেশন। এখান থেকেই ট্রেনগুলো ছেড়ে যেত ঈশ্বরদী এবং পাকশির মধ্যে অনর্গল যাতায়াত করত এই বিনা টিকেটের ট্রেনটি। আর এই দিকে যে রেল লাইনটি চলে গেল সোজা দক্ষিণ দিকে, এটি চলে গেল রূপপুর রেল স্টেশনে। হ্যাঁ, আজকে আমাদের প্রধান আকর্ষণ হবে রূপপুর রেল স্টেশন, যেটি অধিকাংশরাই জানেন না বা দেখেননি। এই যে আমি রূপপুর রেল স্টেশনে চলে যাচ্ছি, দেখুন আমি বাইকের উপরে, এবং এই যে রূপপুর রেল স্টেশন আমার সামনেই। এই রেল স্টেশনটি নতুন হয়েছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পর। এখানে মালামাল সরবরাহের জন্য এই রেল স্টেশনটি এক্সটেন্ড করে এখানে নিয়ে আসা হয়েছে। এটি আসলে ওই যে পাকশি, যেটাকে বললাম যে একসময় যে পাইলট স্টেশনটি ছিল, সেই পাইলট স্টেশন থেকে এক্সটেন্ড করে এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আর এই জায়গাটি কত চমৎকার একবার দেখুন সামনেই লেখা আছে স্টেশনের উপরে রূপপুর রেল স্টেশন। কিন্তু অদ্ভুত ব্যাপার বন্ধুরা, এই রূপপুর রেল স্টেশনে কিন্তু কোনো ট্রেন ওইভাবে আসে না বা যাতায়াত করে না, কিন্তু করা হয়েছিল কোনো একটি উদ্দেশ্যকে সামনে রেখেই। হয়তো ভবিষ্যতে কিছু একটি হবে, সেটি এখনও চালু হয়নি। আরেকটি মজার ব্যাপার হলো, আমাদের প্রচলিত সড়কের মধ্যে নিশ্চয়ই চলাচলের সময় কেউ এই রূপপুর রেল স্টেশন হয়ে কোথাও যাননি, অথবা রূপপুর স্টেশনটি আপনারা দেখেননি। আমি সেই জন্যই আসছি আজকে এখানে রূপপুর রেল স্টেশনটি দেখানোর জন্য। চমৎকার নতুন একটি রেলওয়ে স্টেশন, অনেকগুলো রেলওয়ে ওয়াগন এখানে রাখা আছে। অনেক সময় বিভিন্ন রকম রেলওয়ে কোচগুলোকেও ঈশ্বরদী স্টেশন থেকে নিয়ে এসে এখানে রাখা হয়। আর দেখুন সামনে হার্ডিন্স সেতুর উপরে লালন সেতু, নিচে পদ্মা নদী, প্রমত্ত পদ্মা বয়ে চলেছে, পাশ দিয়ে রাস্তাঘাট করা হয়েছে। আর একটু আগে আমরা দেখলাম এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তার এই যে চুল্লিটি দেখা যাচ্ছে এখন ডান পাশের, এগুলো চিমনি আর এটা চুল্লি। আর এই বাম পাশে ধীরে ধীরে এগুলো, ওই যে সামনে একটু দূরে দেখা যাচ্ছে তাদের সুউচ্চ আবাসিক ভবনগুলো। আর এই যে খানকা শরীফ বা ফুরফুরা খানকা শরীফ বলে যেটা পরিচিত, যেটি অনেকটাই তাজমহল আকৃতির একটি ভবন। চমৎকার একটি জায়গা, খুব ভালো লাগে আমার। আমি যখন যাই তখনই আমার খুব ভালো লাগে, এবং এই জায়গাটিতে গেলে আপনার মনটা অবশ্যই কিছুটা হলেও একটু অন্যরকম দোলা দেবে। কারণটা হলো, আমাদের প্রচলিত রেলওয়ে স্টেশন বলতে যা বুঝি আমরা, ঠিক সেই রকম এই জায়গাটি নয়। এই জায়গাটি একটু শুনশান, নীরব। এখানে মানুষজন খুব একটা যাতায়াত করে না বলেই জায়গাটি এখনও ফাঁকা, নদীর পাড়ে। এর এত কাছে এই সমস্ত স্থাপনাগুলা, এবং নিচেই নদী, স্টেশনের নিচেই। সুতরাং এই সুন্দর জায়গাটিতে গেলে আপনার ভালো লাগবে, এটি আমি নিশ্চিত বলতে পারি। দেখুন কি অসাধারণ সুন্দর। আমি এই জায়গাটি পরিভ্রমণ শেষ করে এখন চলে যাচ্ছি আরও একটি সুন্দর জিনিস আপনাদের দেখাবো, অর্থাৎ যে হেডকোয়ার্টারের কথা বলছিলাম একটু আগে, সেই রেলওয়ে হেডকোয়ার্টারের মধ্যে আসলে কি আছে সেটা আমরা একটুখানি দেখব, এবং ওখানে গিয়ে একটু উপর থেকে চারপাশটা দেখার চেষ্টা করব। আমরা ঢুকে যাচ্ছি বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের কার্যালয়, পাকশি। এটি 2002 বা 3 সালে এখান থেকে স্থানান্তরিত হয়ে রাজশাহীতে চলে আসলেও এখানে এখনও অনেক কার্যক্রম রয়ে গেছে। বিশেষ করে ট্রাফিক কন্ট্রোল, অর্থাৎ ট্রেন কন্ট্রোল যে অফিসটি, সেটি এখানে আছে। একসময় পে অ্যান্ড ক্যাশ অফিস ছিল, এখন জানি না সেটি আছে কিনা, বাট অনেকগুলো অফিসই এখনও এখানেই রয়ে গেছে। এই যে বাম দিকে লোকোমোটিভ ইঞ্জিনটি রাখা রয়েছে, যেটি অনেক অনেক আগে কোনো এক এলাকায় চলতো, সেগুলো এখন চলা বন্ধ হয়ে গেছে, সেটি রাখা আছে। এর নিচেই রয়েছে বাম পাশে সেই বোমার অংশ বিশেষটি। আমরা সেই দিকে এখন না গিয়ে আমরা ধীরে ধীরে এখান থেকে একটু
উপরের দিকে উঠে যাব এবং উপর থেকে কতটা সুন্দর লাগে পাখিকে একবার 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা সেটি দেখার চেষ্টা করব। আমরা ডান দিকে প্লেগ্রাউন্ডটি দেখতে পাচ্ছি, পাকশি রেলওয়ে প্লেগ্রাউন্ডটি অসাধারণ সুন্দর একটি প্লেগ্রাউন্ড। যার চারিদিকে বিশাল বিশাল গাছ রয়েছে। আর এই যে আমরা সেই গাছগুলোর উপর দিয়ে উঠে যাচ্ছি, উপরে দেখুন অনেক বড় বড় সেই শতবর্ষী গাছগুলো, এক একটি গাছের বিস্তৃতি এত বড় কল্পনা করা যায় না, যার এক একটি ডালই এক একটি সাধারণ গাছের সমান। দেখুন কি সুন্দর লাগছে চারিদিকটা, পুরো পাকশি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এই জায়গাটি থেকে দেখতে কি মনোরম। এটি আসলে প্রায় কেন্দ্রবিন্দুর মতোই বলা যায়। নদীর উপরে ভেড়ামারা তথা আল্লাহর দরগা, কুষ্টিয়ার যে পার্টটি, ফিলিপনগর, সেই পার্টটি আমরা দেখলাম একটু আগে। এখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো দেখছি, পাশাপাশি এই সমস্ত এলাকাগুলা এবং এই যে গাছপালা ছায়া বেষ্টিত সুন্দর। দেখুন অত্যাধিক লোকজনই নাই বলতে গেলে, দু একজন লোকজন ঘুরছে ফিরছে, কাজ করছে বা একটু বেড়াতে এসছে। কোনো বাড়তি যানবাহন নেই, অত্যন্ত নিরিবিলি, পরিষ্কার পরিচ্ছন্ন, ছায়া সুনিবিড় একটি চমৎকার জায়গা এই পাকশি। আমরা যদি এই রাস্তাটা ধরে একটু সামনে এগিয়ে যাই তাহলেও অপূর্ব সুন্দর লাগবে। দেখতে থাকুন। অনেকটা সময় কাটালাম এখানে, এখন বাড়ি ফেরার পালা। আমি এখন আমার এই বাইকটি নিয়ে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আপনারা ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন এরকম আরও অফবিট এবং সুন্দর সুন্দর জায়গা দেখার অপেক্ষায়। আল্লাহ হাফেজ।